হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি আর অর্ঘ্য বেরোচ্ছি অফিস পিকনিকে। এখন আমরা গাড়িতে আছি, অনেকটা দেরি হয়ে গেছে, ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করব, কিন্তু যেহেতু আমি পপিন্সকে রেখে যাচ্ছি বাড়িতে মায়ের কাছে, তো ওই জন্য সকাল থেকে অনেকগুলো কাজ ছিল। জন্য মিল্ক এক্সপ্রেস করা প্লাস ওকে রেডি করা সকালবেলা, তারপরে রাত্রি তো জাগতেই হয়। এখন মোটামুটি কালকে 3টে অবধি আমি জেগেছিলাম, তারপরে ও একটু ঘুমিয়েছে। ভোরের দিকে মায়ের কাছে দিয়ে আমি একটুখানি জাস্ট ঘুমিয়েছি। না ওকে নিয়ে যাওয়ারই প্ল্যান ছিল, বাট তারপরে ডাক্তারও বলেছিল হ্যাঁ নিয়ে যেতে পারো, বাট ওর কোনো ভ্যাকসিনেশন এখনো হয়নি। 17 তারিখ ভ্যাকসিনেশন আছে, তো সেই জন্য ভাবলাম কি ওখানে গ্যাদারিং হবে অনেকে, এবার বাচ্চা দেখলে সবাই একটু ভালোবাসতে চায়, আদর করতে চায়। তো ওই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে মায়ের কাছেই থাকবে, নাহলে মা, আমি, অর্ঘ্য আর পপিন্স 4 জনে মিলেই যেতাম পিকনিকে। কিন্তু সেটা ড্রপ করা হলো। মা বললো আমি যাবো না, আমি ওকে নিয়ে থাকবো আর তোরা ঘুরে আয়। কারণ ডেলিভারির পরে আমি সেইভাবে কোথাওই ঘুরতে যাই না, খালি হসপিটাল নার্সিংহোম আর বাড়ি, নার্সিংহোম বাড়ি এটাই হয়েছে। তো সেই জন্য এটা প্রথম ডেলিভারির পর ঘুরতে যাওয়া আর কি। আর এখন আর সকালবেলা তাড়াহুড়োতে কিছু খেয়ে বেরোনো হয়নি, তো এখন হয়তো কোথাও একটা দাঁড়াবো, দিয়ে একটুখানি জাস্ট কিছু ব্রেকফাস্ট করব, তারপরে আবার স্টার্ট করব। তো চলো দেখতে থাকো, আশা করি দেখতে ভালো লাগবে ব্লগটা তোমাদের। কি নেবো বলো এখন? মিও আমরে বা মন্দিরে দেখে নামো, প্রচুর গাড়ি। কি নেবো? এই নামকিন কিছু না, তো সকালবেলা পেস্ট্রি খেতে ইচ্ছে করছে। চিকেন ইন্টারনেট বই যেটা নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনটা নিয়ে যাও। দেখে এখন মিও আমরাতে ঢুকছি। দুটো চিকেন ইন্টারনেট, দুটো ক্রিমি চিকেন রোল। হ্যাপি বার্থডেটা লিখে দিও খালি। আরে আগেও খেয়েছি, দাও না। একটু দেখে খাই, আমার লিপস্টিকটা যাওয়ার আগেই মুছে যাবে। ব্যাপক খেতে, এটা পুরো মেয়োনিজ আর স্প্রেডেড চিকেনের দেওয়া আছে, ফুড দেওয়া আছে। বাইরেটা ময়দা আর দিয়ে ভাজা আছে, ব্রেড ক্যাম্পস দিয়ে মনে হচ্ছে। তো পিকনিকটা যেখানে হচ্ছে জায়গাটার নাম হলো বাওয়ালি বাগান বাড়ি। আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন লেগেছে, 1.5 ঘন্টা দেখাচ্ছিল গুগল ম্যাপে, কিন্তু এত বেশি জ্যাম ছিল। আর তাছাড়াও নতুন রাস্তা, আমি সব সময় ম্যাপ দেখে দেখেই যাচ্ছিলাম আমরা, তো সেই জন্য অনেক বেশি ঘুরিয়ে পেঁচিয়ে আমরা গেছি, অনেক সময় ভুল রাস্তাতেও পৌঁছে গেছি। আর একদম গ্রামের ভেতর, দেখো এটা বাওয়ালি বাগান বাড়িতে ঢোকার একদম রাস্তাটা, একদম গ্রাম, এদিকে ধানের জমি দুদিকে, আর দুদিকে ভরা সবুজ, খুব সুন্দর একটা জায়গা। আর এই বাওয়ালি রাজবাড়িটাও কিন্তু একদম বাওয়ালি বাগান বাড়ির পাশেই, তো সেখানেও আমাদের যাওয়ার প্ল্যান ছিল। আর আমরা বাড়ির থেকে পৌঁছেছিলাম 10টার সময়, ওখানে পৌঁছেছি 11:45টার সময় পৌঁছে গেছি। দেখো ওটা এন্ট্রান্স, ওখানে পার্কিং আছে সামনেই, পরে আমি ঘুরিয়েও দেখিয়েছি। আর ঢুকেই এখানে এই এরিয়াটাতে আমরা এখানে লাঞ্চ ব্রেকফাস্ট সমস্ত কিছু হচ্ছিল, তো ঢুকেই আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর গুড়ের রসগোল্লা ছিল, যেহেতু শীতকাল সেই জন্য গুড়ের রসগোল্লাটা স্পেশাল। আর চা ছিল, তার একটু পরে স্ন্যাক্স দেওয়া হচ্ছিল। আর তার মধ্যে ব্রেকফাস্ট করে, এখানে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা মাঠে চলে এসেছি। মাঠে এখানে বাচ্চাদের খেলা হচ্ছিল, পাসিং দ্য বল, অন্যদিকে বড়রা ব্যাডমিন্টন খেলছিল, তো খুব মজা হচ্ছিল। নিয়েছিলে কি কি আছে স্ন্যাক্সে? পনির পকোড়া, ফুলকপির পকোড়া, পনির পকোড়া, মাছ ভাজা, আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া।
মানে সব নিয়েছো? ভেজ ননভেজ আলাদা করে দিয়েছে। দুটো একসাথে নিয়ে নিয়েছো প্লেটে? এখানে একটা ছোট্ট কি এটা পুকুর মনে হচ্ছে। এখান থেকে বলছে যে ফিশ ফ্রাইটা হচ্ছে রুই মাছের বোধ হয়, এখান থেকে মাছ ধরে এরই ফিশ ফ্রাই করছে। আচ্ছা, তো স্ন্যাক্স খেয়ে নেওয়ার পরে আমরা একটু বাগানটা ঘুরে দেখছিলাম। বাগানটা খুবই ছোট, বেশিরভাগ এখানে নার্সারিই রয়েছে। আর এখান থেকে চাইলে আমরা মানে ফুল কেনাও যায়, বা শুধু ফুল নয়, বিভিন্ন রকমের পাতাবাহারের গাছও রয়েছে ওদিকটায় পুরো। আর আমি ভেবেছিলাম কিছু কিনবো, আর এটা ঢোকার মুখে এই মন্দিরটা রয়েছে, তারপরে বাগানটা শুরু। আর আমি ভেবেছিলাম ফুলের গাছ বা কিছু কিনে নিয়ে যাব, কিন্তু পরে ভাবলাম যে মেনটেনেন্স এখন করতে পারবো না, সেই জন্য আর কিনলাম না। কিন্তু তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখিয়েছি। খুব সুন্দর একটা, মানে ছোটোর ওপরে খুব সুন্দর গোছানো একটা জায়গা। তো পুরো এরিয়াটা মোটামুটিভাবে ঘুরে নিয়েছিলাম, তারপরে মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছিলো। তো এখানে অনেকে, প্রায় 30 জনের মতন পার্টিসিপেন্ট ছিল। তোমরা দেখতে থাকো খেলাটা। আর খেলাটাতে আমি উইনার হয়েছি। প্রথমে এরম হচ্ছিল কি, প্রথম আমি দুবারই আউট হয়ে গেছিলাম, কিন্তু পরে ওরা বললো যে না, এই দুটো ট্রায়াল চলছিল। তো আর আমি কিন্তু জুতো, ব্যাগ, কিচ্ছু সব কিছু তোমরা দেখতেই পাবে, আমি সব কিছু পরে, মানে জুতো আর ব্যাগ নিয়েই হাঁটছিলাম। সবাই দেখছি জুতো টুতো খুলে দিয়েছি, কারণ আমি ভেবেছিলাম আমি অত ভালো খেলতে পারবো না, আমি প্রথম 2-3টে রাউন্ডেই হয়তো মানে আউট হয়ে যাব। বাট আমি একদম শেষ অবধি মানে খেলেছি, সেটাই একটা বিশাল ব্যাপার। তো আমি উইনার হয়েছি, তোমরা দেখতে পারবে। কিন্তু লাস্টের যে পোর্শনটা, ওটা অর্ঘ্য ভিডিও করছিল, ও বেশি এক্সাইটেড হয়ে গেছিলো, আর সেই জন্য এই রাউন্ডটা অবধি যেটা দেখতে পাচ্ছ ওই অবধি নিয়েছে। তারপরে একেবারে তোমরা দেখতে পাবে কি আমি প্রাইজ নিচ্ছি, সেই অবধি দেখাবে, কারণ লাস্টের যে রাউন্ডটা ওটা ও ক্যাপচার করেনি, ও নিজেই এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলো তার জন্য। আরে সবাই সেকেন্ডে প্রাইজ তুলে দিচ্ছে এসকে সরকার, সবাই একটা জোরে হাততালি। রূপা রানীকে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের রিজিওনাল ম্যানেজার এসকে সরকার সাহেব। সুরেশ নাগরকে প্রাইজ তুলে দিচ্ছেন এসকে সরকার রিজিওনাল ম্যানেজার। যারা প্রাইজ পাননি ফার্স্ট বা সেকেন্ড, তাদেরকেও ধন্যবাদ। তো এখানে এখন নাচানাচি চলছে, তার মানে খাওয়ার আগে নেচে সবাই খিদে বাড়িয়ে নিচ্ছে আর কি। তো আমরা একেবারে ফার্স্ট ব্যাচে বসে গেছিলাম, কারণ পপিন্স বাড়িতে একা ছিল, মানে যদিও মায়ের কাছে ছিল, বাট আমি আর বেশি সন্ধে করিনি, কারণ সন্ধে হলেই আবার জ্যাম শুরু হয়ে যাবে। তো ওই জন্য আমরা আগে ব্যাচে খেয়ে সবার সাথে দেখা করে ফেরত চলে এসেছি। আর
খাবারে ছিল ফিশ কারি ছিল, আলু ভাজা, ভাত, ডাল, এটা ফুলকপির তরকারি, আর চিকেন ছিল। আর কাঁসার থালাতে, মানে থালা বাটিতে দিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে, আর আমি সবাইয়ের সাথে মানে আমরা একদম প্রথমে খেতে বসেছি, এই ব্যাচেই বেশিরভাগ সবাই খেতে বসেছিল। তো আমি দেখা করে নিয়ে বেরিয়ে যাচ্ছি। স্টার্ট করেছি। তো পিকনিক তো শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আর অনেক বেশি ঠান্ডাও আজকে, লাস্ট 2 দিন ধরে প্রচুর ঠান্ডা পড়েছে, সেজন্য আর পপিন্সকেও বাড়িতে রেখে এসেছি, সেজন্য আরও তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। প্রথম ব্যাচেই বসে আমরা খেয়ে সবার প্রথমেই বেরিয়ে চলে আসছি, সবাইকে বলে টলে দিয়ে। তো যেতে মোটামুটি 1 ঘন্টা মতন টাইম লাগবে। আর প্রথমেই বলেছিলাম পিকনিকটা হচ্ছে বাওয়ালি বাগানবাড়িতে। যদি পপিন্সকে নিয়ে যেতাম বা ও যদি একটু বড় হতো তাহলে হয়তো রাজবাড়িটাও ঘুরতাম, ইচ্ছে ছিল, পাশাপাশিই ছিল, কিন্তু একদম গ্রামের ভেতরে, খুব সুন্দর জায়গাটা, ছোট। তোমাদেরকে কতটা কি দেখাতে পেরেছি মানে তোমরা কতটা কি বুঝতে পারবে ভিডিওতে, কিন্তু খুব সুন্দর। আর নার্সারি ছিল, ওই যে ফুলের বাগানটা দেখছিলে ওটা নার্সারি, ওখান থেকে মানে চাইলে গাছ কেউ কিনতেও পারে। তো এই আর কি। তো বাড়ি চলো, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এখন তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছতে হবে, কারণ অনেকক্ষণ পপিন্স একা একা রয়েছে, মানে মায়ের কাছে রয়েছে তবুও। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে কথা হচ্ছে।